হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ সুমি। আজ খুব সহজ পদ্ধতিতে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল মাটন। তা প্রথমেই মাটনের পিসগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে এরকম আলাদা করে রাখছি। আর অন্যদিকে কেটে নিয়েছিলাম টুকরো করে আলু, যেগুলোকে আমি কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো খুব লাল লাল করে ভাজতে হবে না, মাঝামাঝি ভাজলেই হয়ে যায়। তার সাথে সাথেই কেটে নিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর অল্প ক্যাপসিকাম। আর এই সবেতেই দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এই সব কিছুকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। অন্যদিকে সামান্য টমেটো আর অল্প পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। ঠিক আলুগুলো এরকম ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো এতেই দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে এগুলো কষে আসে। আর ঠিক কিছুক্ষণ পর করে রাখা মশলাটা এতেই দিয়ে দেবো আমি। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এতে করে মশলাগুলো খুব ভালো করে কষে আসবে আর একটা সুন্দর সেন্টও হবে। এবার এতে স্বাদের জন্য দেব পরিমাণ মতন লবণ। এবারে মশলা কষে এলে এতে একে একে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা মাটনের পিসগুলো। সব পিসগুলো অ্যাড করা হয়ে গেলে আস্তে আস্তে আবার এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ব্যাস, এবারে কিছুক্ষণ আমি কিন্তু ঢাকা দিয়ে রাখবো। এতে কি হয়, মাটনের পিসগুলো প্রায় হাফ কুক হয়ে যায়। এবারে ঢাকাটা তুলে দেখব আর ঠিক এই রকম টাইমে আমি কিন্তু মাটনের পিস সমেত এই সব কিছুকে প্রেশার কুকারে নিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু কড়াইতেও এটা করতেই পারেন, তবে আমি এই সময় এগুলোকে প্রেশার কুকারে দিয়ে একটু সিটি দিতে পছন্দ করি, যাতে মাটনের পিসগুলো কিন্তু খুব সফট হয়। খেতেও কিন্তু এভাবে একদম নরম আর তুলতুলে হয়। তাই এবারে এতে দেব গরম মশলা আর তারপর প্রেশার কুকারের লিডটাকে আমি ক্লোজ করে দেবো আর প্রায় 6 থেকে 7টা সিটি পড়ার অপেক্ষা করব। তারপর গ্যাসটাকে বন্ধ করে দেবো। তা ফিরে এলাম বন্ধুরা, আমাদের রেস্টুরেন্ট স্টাইল মাটন কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে বানালে। আর এতে খুব অল্প সময় মাটনটা কিন্তু একদম নরম সফট তুলতুলে হয় খেতে। তা আপনারাও এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে এইরকমই সুস্বাদু রেসিপি নিয়ে। আজকের মতন এই অবধি, ধন্যবাদ।